দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে ইলন মাস্কের স্টারলিংক। ভয়াবহ এই খবরটি আজকে প্রকাশ করেছে জাতীয় দৈনিক বণিক বার্তা। তাদের শিরোনামে বলা হয়েছে যে স্টারলিংককে ব্যবহার করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু প্রতারক চক্র সাধারণ জনগণকে ঠকাচ্ছে এবং সেই ঠকানোর মাত্রাটা এত বেশি যে আসলে এটার একটা নামকরণ হয়ে গেছে, একটা হেডকোয়ার্টার পর্যন্ত হয়ে গেছে। ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে পূর্ব তিমুরে এক বিশাল প্রতারক চক্র একটা হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে এবং সেই হেডকোয়ার্টারের নাম দিয়েছে স্ক্যাম সিটি। এর আগে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন এবং পূর্ব তিমুরে এই প্রতারক চক্র তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। কিভাবে আসলে তারা এই প্রতারণার কার্যক্রম চালায়? তারা সাধারণত ভুয়া প্রেমের সম্পর্কের দোহাই দিয়ে কাউকে তাদের ফাঁদে ফেলে, তারপর তার কাছ থেকে টাকা আদায় করে। এছাড়া অবৈধ অনলাইন জুয়া, ক্রিপ্টো জালিয়াতি, মানি লন্ডারিং, নানাভাবে তারা আসলে প্রতারণার ফাঁদে ফেলে মানুষকে তাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদেরকে সর্বশান্ত করে ফেলছে। এবং এই প্রতারক চক্র যেভাবে এই মুহূর্তে তাদের কার্যক্রম পরিচালনা করছে, ভবিষ্যতে বাংলাদেশেও যে তারা আসলে বড় রকমের প্রতারণার ফাঁদ পাতবে না অথবা জাল বিছিয়ে ফেলবে না, সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তাই ইলন মাস্কের এই স্টারলিংক ব্যবহার নিয়ে আপনারা যতই উচ্ছ্বসিত হন না কেন, সাবধান থাকতে হবে। স্টারলিংক ব্যবহার করে কেউ যেন আপনাকে প্রতারণার ফাঁদে, জালে আটকে ফেলতে না পারে।